ছোট্ট এক মিষ্টি মেয়ে, তার নাম তত্ত্বচান। স্কুলে পড়ার বইয়ে তার একদম মন বসে না। দিদিমণি যখন পড়তে দেন, ছবি আঁকতে দেন, তার মন পড়ে থাকে বাইরে, প্রকৃতির কাছে, বা স্কুলের পাশের রাস্তা দিয়ে চলে যাওয়া বাজনদারদের কাছে, কিংবা ছোট্ট ছোট্ট শোয়ালো পাখিদের বাসার কাছে। তার মন বসে না, দিদিমণি বিরক্ত হন এবং ডেকে পাঠান তার মাকে। তার মাকে বলা হয় যে সে এই স্কুলে বড়ই বেমানান, সে নিজে তো কিছু পড়াশোনা করছেই না, অন্যদের বাধা সৃষ্টি করছে। তাই তাকে বলা হয় যে তত্ত্বচানকে সেই স্কুল থেকে নিয়ে চলে যেতে। তার মা ট্রাই করেন, তাকে নিয়ে যদিও খুব চিন্তায় পড়ে যান তিনি, কিন্তু স্কুল থেকে যে তাকে নিয়ে চলে যেতে বলা হয়েছে এই কথাটি তিনি তার মেয়েকে, ছোট্ট মেয়েকে কখনো জানতে দেননি। তার ছোট্ট মনে, সবুজ মনে এই ঘটনার কোনো ছাপ তিনি পড়তে দেননি। তার জন্য খুঁজতে থাকেন নতুন স্কুল। অনেক খোঁজাখুঁজির পর একটা স্কুল পান তিনি। সেই নতুন স্কুলে ছোট্ট মেয়েটিকে নিয়ে যান ভর্তির জন্য। ছোট্ট মেয়েটির মন যেভাবে প্রকৃতির কাছে পড়ে থাকতো সবসময়, ক্লাসের চার দেওয়ালের মধ্যে যার মন কিছুতেই আঁটতো না, সেই নতুন স্কুলে গিয়ে খুব অবাক হয়ে যায়। সে দেখে এই নতুন স্কুলে ক্লাস হয় রেলগাড়ির ছোট ছোট কামরায়, যেটা একদমই অভাবনীয়। কেউ কখনো তার আগে শোনেনি, দেখেওনি। প্রথম দিন তার আলাপ হয় সেই স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে, শোসাকু কোবায়াশি। ছোট্ট মেয়েটি তখন জানতো না যে কত বড় মাপের একজন শিক্ষাবিদ তিনি। প্রথম দিন গিয়ে সে দেখে যেমন আশ্চর্যের রেলগাড়ির কামরার মধ্যে ক্লাস হওয়া, তেমনই আশ্চর্যের সেই হেডমাস্টার মশাইয়ের সাথে কথা বলা। তার সাথে কথা বলতে বলতে সে যে কখন 4-5 ঘন্টা কাটিয়ে দিয়েছে সে বুঝতেও পারেনি। তিনি আগ্রহী শ্রোতার মতো তার সমস্ত কথা শুনেছেন, আগডুম বাগডুম যা সে বলতে চায় সমস্ত কথা। তাতে হয়েছে কি, ম্যাজিকের মতো কাজ হয়েছে। মেয়েটির খুব পছন্দ হয়ে গিয়েছে স্কুলের হেডমাস্টার মশাইকে। আর স্কুলটা তো সেই আগেই পছন্দ করে ফেলেছিল, ওই যে রেলগাড়ির কামরাগুলো দেখে। তারপর সে ভর্তি হয় সেই স্কুলে। এরপর আস্তে আস্তে সেই স্কুলে এক একটি করে দিন কাটতে থাকে তার, এবং তার চোখের সামনে উন্মোচিত হতে থাকে পড়ানোর বা শিক্ষা গ্রহণ করার নতুন নতুন সব কায়দা, যার সবগুলো